হ্যাপি হোলি। বিটি সলিউশনের তরফ থেকে আমার সব ভিউয়ার্সদের হোলির প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি হোলি স্পেশালে আপনাদের কাছে নিয়ে এসেছি স্পেশাল গুজিয়া। এটা আমি সন্দেশ মাখা সুজি এই দিয়ে এই গুজিয়াটা আমি বানিয়ে নেব। তো প্রথমে দেখে নিই এই গুজিয়াটা বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার ভেতরে আমি আরও 250 গ্রাম মতো আটা মিশিয়ে দিচ্ছি। এটা খালি ময়দা বা খালি আটাতেও আপনারা বানাতে পারেন, কিন্তু যদি দুটো এইভাবে মিক্স করে বানান তাহলে কিন্তু এর টেস্টটা মানে অপূর্ব হবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। অল্প 2 চুটকি মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 75 গ্রাম দেশি ঘি রয়েছে, সেটাকে আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে নর্মাল এই আটাটাকে মেখে আমাকে একটা ডো রেডি করে নিতে হবে। এই আটাটা খুব নরম করে মাখা যাবে না, একটু শক্ত পারে ডোটাকে আমি রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে ডোটা আমি রেডি করে নিয়েছি। এবার একে আমি ঢেকে 10 মিনিট রেস্টে দেব এবং পুরটাকে রেডি করে নেব। আমি এবারে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং এতে আমি 150 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটাকে আমাকে ফ্রাই করতে হবে শুকনোয়। বন্ধুরা, এই গুজিয়াতে আপনারা আপনাদের মনের মতো করে পুর দিতে পারেন। কেউ সুজির পুর দেয়, কেউ এতে মাওয়ার পুর দেয়, কেউ খোয়ার পুর দেয়। আমি কিন্তু সুজির সঙ্গে এখানে এই মাখা সন্দেশের ব্যবহার করছি। এটা খুবই টেস্টফুল লাগবে। আর তার সঙ্গে যেটা আমি আরেকটা জিনিস এতে ব্যবহার করছি, সেটা হচ্ছে এখানে আমি আমন্ড বাদাম আর কাজু বাদামকে এইভাবে পুরো একবারে ডাস্ট বানিয়ে নিয়েছি। এটাও আমি এর সঙ্গে এই পুরেতেই ব্যবহার করব। এটা আপনারা পিস পিস করেও দিতে পারেন, কিন্তু এই ডাস্টটা বানালে যখন একসঙ্গে সব মিক্স হয়ে যাবে তার কিন্তু টেস্ট যেটা সেটা অসাধারণ হবে। আপনারা ট্রাই করবেন, তবে বুঝতে পারবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই মাখা সন্দেশটা। সন্দেশটা এর সঙ্গে পুরো মিশে যাবে সুজির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত একে আমাকে লো টু হাই ফ্লেমে করে মিক্স করতে হবে। দেখছেন সুজি আর সন্দেশ মাখাটা পুরো একসঙ্গে মিক্স হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই কাজু আর আমন্ডের যে ডাস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। 2 চামচ মতো রাখবো, আমার পরে রেসিপিতে কাজে আসবে। আর দিয়ে দেবো এতে এলাচ 2টো আমি ভেঙে রেখেছি, সেটা দিয়ে দেবো এটা ফ্লেভারের জন্য। আর এতে দিয়ে দিচ্ছি আমি চিনি, দিয়ে একে আরো 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে সব সামগ্রীগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের পুর রেডি হয়ে যাবে। এতে জল দেওয়ার দরকার নেই। আটা আমাদের সেট হয়ে গেছে একদম। এবার এতে আমি ছোট ছোট লেচি করে নেব। বন্ধুরা, আমি এইভাবে গুজিয়াগুলো সব রেডি করে নিয়েছি। এবারে একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একটা লেই নিয়ে নিলাম,
আটাতে একটুখানি মাখিয়ে নিতে হবে। সিম্পল একদম লুচির মতো বেলে নেব। এবার পুরটা এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। খুব হালকা ভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। ছাঁচে করলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমি আজকে এতে ছাঁচের ব্যবহার করিনি। এবার একটুখানি জল হাত করে এইভাবে লাগিয়ে দিলে আর খুলবে না। আস্তে করে তুলে নিয়ে এইভাবে মুড়ে রেডি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুজিয়া রেডি হয়ে গেছে, হাতে বানানো। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তেল কড়াইতে আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে গুজিয়াগুলো ছেড়ে দেব। একে খুব ভালোভাবে আস্তে আস্তে রেডি করতে হবে, না তো উপরটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। দেখুন গুজিয়া আমাদের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজকে আমার এই হোলি স্পেশাল গুজিয়া একদম রেডি হয়ে গেছে। হোলি মানে খুব আনন্দ, খুব মজা, রং খেলা আর নানা রকমের খাওয়া দাওয়া, স্ন্যাক্স, মিষ্টি সব কিছু। তার ভেতরেই একটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। আপনারা ভালো করে হোলি খেলবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।